আজকের তোমাদের ধারকত্ব ও ধারক নিয়ে আলোচনা করব। তার আগে আমি ছোট ছোট করে কয়েকটা জিনিস একটু আলোচনা করে নেব। আমাদের পরিবাহী কাকে বলে? পরিবাহী না যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা বলি পরিবাহী। অপরিবাহী বা অন্তরক না যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদের অপরিবাহী বা অন্তরক বলে। অর্ধপরিবাহী যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মধ্যবর্তী অবস্থানে থাকে এবং যারা বিশেষ বিশেষ অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে অর্ধপরিবাহী বলে। এগুলো একটু তোমাদের পরবর্তী সময় আলোচনা আবার হবে, তো এই সময় আমি একটু ছোট্ট করে আলোচনা করে দেবো যে পটিতত্ত্বের সাহায্যে আমরা এদের একটু ব্যাখ্যা করব। পটিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা কিভাবে করব? ধরো পরিবাহী, আমরা পদার্থের যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে যদি অনেকটা শক্তি স্তরের পার্থক্য অনেক বেশি হয় তাহলে কি হবে না, যোজ্যতা পটি থেকে সহজে ইলেকট্রনগুলো পরিবহন পটিতে উন্নীত হতে পারে না, ফলে এ কি করে তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এই সময় পদার্থটা কেমন ভাবে বিহেভ করবে না, এই সময় সে অপরিবাহী বা ইনসুলেটরের কাজ করবে বা অন্তরক পদার্থের কাজ করবে। যদি পরিবহন পটি, ধরো পরিবহন পটি এটা, আর ধরো যোজ্যতা পটি যদি পরস্পরের উপরে উপরিপাতিত হয় তাহলে এটা যোজ্যতা পটি, আর এটা ধরো পরিবহন পটি। এরা যদি পরস্পরের উপরে উপরিপাতিত হয় তাহলে কি হবে, সহজেই যোজ্যতা পটি থেকে ইলেকট্রনগুলো পরিবহন পটিতে যেতে পারে, ফলে কি হবে না ওই পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে। এদেরকে আমরা কি বলবো? পরিবাহী বলবো। যদি যোজ্যতা পটি এবং পরিবহন পটি, এটা ধরো পরিবহন পটি আর যোজ্যতা পটি, এদের মধ্যে যদি শক্তি স্তরের পার্থক্য যদি খুব কম হয়, মানে ধরো আমরা এখানে অল্প বিভব প্রভেদ প্রয়োগ করলাম, করলে কি হবে, এখান থেকে ইলেকট্রনগুলো সহজে পরিবহন পটিতে উন্নীত হতে পারবে। তাহলে কি হবে, স্বাভাবিক অবস্থায় যোজ্যতা পটি থেকে ইলেকট্রনগুলো পরিবহন পটিতে যেতে পারছে না, কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় ইলেকট্রনগুলো যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে উন্নীত হয়। হলে কি হবে না, ওই সময় পদার্থটা তড়িৎ পরিবহন ক্ষমতা লাভ করে। এদেরকে আমরা কি বলি? অর্ধপরিবাহী। যারা সাধারণ অবস্থায় পরিবাহীও নয় অপরিবাহীও নয়, বিশেষ বিশেষ অবস্থায় যারা কি করে তড়িৎ পরিবহন ক্ষমতা লাভ করে তাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী। এবার আমরা পদার্থের ধারকত্ব নিয়ে আলোচনা করব। ধারকত্ব কাকে বলে? এখন ধরো একটা পদার্থে আমরা যত বেশি আধান দেব তার বিভব কি হবে, তত বৃদ্ধি পাবে। অর্থাৎ পরিবাহীতে যত বেশি আধান দিচ্ছি বিভব তত বৃদ্ধি পাবে, অর্থাৎ আধান এবং বিভব পরস্পরের সমানুপাতি, বা কিউ সমান সাম কনস্ট্যান্ট সি ইন্টু ভি, যেখানে সি সমান ধ্রুবক, একে পরিবাহীর ধারকত্ব বলে। তাহলে ধারকত্ব সি সমান কি হবে, কিউ বাই ভি। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে কোনো পদার্থের একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান দিতে হয়
তাকে ওই পদার্থের ধারকত্ব বলে। কি হলো? কোনো পদার্থে একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান দিতে হয় তাকে উহার ধারকত্ব বলে। এককগুলো কি হবে? যদি কোনো পদার্থে 1s2 তড়িৎ আধান দিলে উহার বিভব 1s2 বিভব যদি বৃদ্ধি পায় তাহলে উহার ধারকত্বকে বলা হবে 1esu ধারকত্ব। ঠিক একইভাবে এর এসআই একককে আমরা বলি ফ্যারাড। কি বলবো না, যদি কোনো পদার্থে 1 কুলম্ব তড়িৎ আধান দিলে উহার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে উহার ধারকত্বকে বলা হবে 1 ফ্যারাড। তাহলে ইএসইউ ধারকত্ব এবং আমাদের ফ্যারাডের মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করব। এখন আমরা জানি সি সমান কিউ বাই ভি। তাহলে যদি আমরা কিউ যদি আমাদের কুলম্ব থাকে তাহলে 1 কুলম্ব কত না, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। বিভব কত না 1/300 ইএসইউ বিভব সমান কত হবে? 9 × 10⁻11 ইএসইউ আধান বাই বিভব মানে এত ধারকত্ব। তাহলে আমরা বলতে পারি 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব। যদি আমাদের মাত্রা নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব? মাত্রা, ধরো আমরা সি সমান পেয়েছি কিউ বাই ভি। এখন আমরা জানি ডব্লিউ সমান ভি ইন্টু কিউ, তা ভি সমান ডব্লিউ বাই কিউ। তাহলে কিউ বাই ডব্লিউ বাই কিউ দ্যাট ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই ডব্লিউ। তাহলে মাত্রা যদি আমরা বসাই কি হবে? কিউ স্কোয়ার সমান কি হবে? আইটির হোল স্কোয়ার বাই ডব্লিউ এম এল স্কোয়ার টি⁻² -2 দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? m⁻⁻1 l⁻⁻2 t⁻, এখানে -2 উপরে গেলে কি হবে? তাহলে t⁻⁴ i স্কয়ার। এটা হলো আমাদের ধারকত্বের মাত্রা। এখন ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথমে পদার্থের ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় কি হয়? তার বিভব তত হ্রাস পায়, ফলে ধারকত্ব কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে 1 নম্বর কি হলো? পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। 2, পরিবাহীর কাছে অপর কোনো পরিবাহী বা ভূসংলগ্ন পরিবাহী নিয়ে আসলে ওই পদার্থের কি হবে না বিভব হ্রাস পাবে, ফলে উহা ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে উহার নিকটে কোনো পরিবাহী বা ভূসংলগ্ন
পরিবাহীর উপস্থিতিতে কি হবে না উহার ধারকত্ব বৃদ্ধি পাবে। মাধ্যম, এখন ওর চতুষ্পার্শ্বের মাধ্যম যদি শূন্য বা বায়ু মাধ্যমের পরিবর্তে অপর কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম যেমন কাঁচ, প্যারাফিন ইত্যাদি জাতীয় যদি পদার্থ থাকে, তাহলে কি হবে উহার ধারকত্ব বৃদ্ধি পাবে। এখন আমরা কোনো পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করব। ধরো একটা আর ব্যাসার্ধের গোলকে, ধরি একটি আর ব্যাসার্ধের গোলকে কিউ পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে ওই গোলকের বিভব ভি সমান কি হবে? ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট। যদি আমরা মাধ্যম যদি এপসাইলন ধরি, তাহলে এপসাইলন ইন্টু আর। যদি এক্ষেত্রে তার ধারকত্ব সি হয়, ধারকত্ব সি সমান কি হবে? কিউ বাই ভি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এপসাইলন নট সমান শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে কি হবে? সমান 4 পাই এপসাইলন নট আর। যদি সিজিএস পদ্ধতিতে পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করতে হয়, তাহলে কি হবে না, সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কি হবে না, পরিবাহী যে গোলক আছে, ধরো আর ব্যাসার্ধের গোলকে আমরা কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে সেক্ষেত্রে বিভব ভি সমান কত হবে? বিভব ভি সমান কিউ বাই আর। যদি আমরা মাধ্যম বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধরি, তাহলে সি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই ভি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু আর। অতএব সি ইজ ইকুয়াল টু আর। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব সংখ্যাগতভাবে উহার ব্যাসার্ধের সহিত সমান হয়। এখন আমরা আহিত একটি পরিবাহীর স্থিতিশক্তি নির্ণয় করব। ধরো আমরা কোনো পরিবাহীতে কিউ পরিমাণ আধান দিলে উহার বিভব হয় ভি। তাহলে ধারকত্ব সি হইলে সি সমান কিউ বাই ভি। এখন ধরো ওই পরিবাহীতে আমরা ডিকিউ পরিমাণ ধরি, ডিকিউ পরিমাণ আধান দিতে কৃতকার্য হয় ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ সমান কি হবে? ডিডব্লিউ সমান ভি ডিকিউ, বা ডিডব্লিউ সমান ভি সমান কত? ভি সমান কিউ বাই সি ডিকিউ।
যেহেতু আমরা কিউ ধরেছি তাহলে এটা ক্যাপিটাল ডি কিউ ধরি, তাহলে ডি কিউ বা ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ কিউ বাই সি ডি কিউ, 0 to w 0 to q, বা w সমান হাফ কিউ স্কোয়ার বাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার। তাহলে আমরা কিউ সমান কি লিখতে পারি, সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি সমান হাফ সি ভি স্কোয়ার। তাহলে কোনো পরিবাহীর, আহিত পরিবাহীর স্থিতিশক্তি সমান কত হলো না, স্থিতিশক্তি সমান হাফ সি ভি স্কোয়ার। এবার আমরা দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন দেখব। ধরো দুটো পরিবাহী, এদেরকে একটি পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে এদের মধ্যে কি হবে, আধান বন্টন হবে। ধরো কিউ পরিমাণ আধান কতক্ষণ বন্টন হবে, যতক্ষণ না উভয়ের বিভব ধরো ভি সমান হয়। ধরো C1 ধারকত্ব বিশিষ্ট পরিবাহীতে আধান Q1 এবং C2 ধারকত্ব বিশিষ্ট পরিবাহীতে আধান Q2। তাহলে আমরা লিখতে পারি Q1 সমান C1 V এবং Q2 সমান C2 V। তাহলে মোট আধান Q সমান কত হবে না, মোট আধান Q সমান Q1 প্লাস Q2 সমান Q1 প্লাস Q2 C1V প্লাস C2V, that is equal to V into C1 প্লাস C2। তাহলে Q1 সমান কত হবে, অতএব Q1 সমান C1, তাহলে V এখান থেকে পাই V সমান Q বাই C1 প্লাস C2। তাহলে Q1 সমান কত হবে, C1 ইন্টু V, তাহলে C1 ইন্টু Q বাই C1 প্লাস C2। Q2 সমান কত হবে না, C2 ইন্টু Q বাই C1 প্লাস C2। এবং এখান থেকে আমরা দেখতে পাই Q1 বাই Q2 সমান C1 বাই C2। এটা হলো আমাদের দুটো পরিবাহীর মধ্যে আধানের বন্টন। এবার ধরো বিভিন্ন বিভবে কোনো পরিবাহী, তাদের মধ্যে আধান বন্টন আমরা দেখব। ধরো C1 ধারকত্ব বিশিষ্ট কোন পরিবাহীতে Q1 আধান দিলে ওর বিভব হয় V1 এবং C2 ধারকত্ব বিশিষ্ট কোন পরিবাহীতে Q2 আধান দিলে ওর বিভব হয় V2। তাহলে মোট আধান Q সমান কত হবে, Q সমান হবে Q1 প্লাস Q2 সমান Q1 সমান কত, C1 V1 প্লাস C2 V2। এবার ধরো এদেরকে আমি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, করলে এদের মধ্যে আধান বন্টন হবে কতক্ষণ না, যতক্ষণ পর্যন্ত উভয়ের বিভব সমান না হয়।
আধান বন্টনের পর উভয়ের বিভব ভি এবং উহাদের আধান যথাক্রমে Q1 ড্যাশড এবং Q2 ড্যাশড হয়। তাহলে আমরা এখান থেকে আবার বলতে পারি যে Q1 ড্যাশড সমান কত? C1V। Q2 ড্যাশড সমান কত? Q2 ড্যাশড সমান C2V। তাহলে Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ সমান কি হবে? Q হবে। সমান আমাদের Q সমান কি ছিল? C1V1 প্লাস C2V2 সমান কত? না Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ C1V প্লাস C2V সমান V ইন্টু C1 প্লাস C2। তাহলে V সমান কত? C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। বোঝা গেল? আমাদের একদম প্রথমে যে আধানটা ছিল, আধান বন্টনের পর যখন Q1 ড্যাশ এবং Q2 ড্যাশ দুটোতে যখন বন্টিত হলো, তখনও ওই দুটো সমষ্টি প্রথমে যে আধান ছিল সেই আধানের সঙ্গে সমান হবে। সেই জন্য আমরা লিখেছি এইটা সমান Q সমান C1V1 প্লাস C2V2 সমান, এখন যেটা হয়েছে Q1 ড্যাশ সমান C1V প্লাস Q2 ড্যাশ সমান C2V। এখান থেকে আমরা V এর মানটা পেয়েছি। এবার আমরা দেখব যে আধান বন্টনের ফলে প্রথম যে পরিবাহীটা সে কতটা আধান সে ছেড়েছে। তাহলে C1 ধারকত্ব বিশিষ্ট পরিবাহীর আধানের ক্ষয় সমান কত হবে? না Q1 মাইনাস Q1 ড্যাশ সমান কত হবে? Q1 সমান কত? C1 V1 মাইনাস C1 Q1 ড্যাশ সমান C1 V, that is equal to C1 V1 মাইনাস C1 V, তার মানে C1 into C1 V1 plus C2 V2 by C1 plus C2, that is equal to C1 square V1 plus C1 C2 V1 minus C1 square V1 minus C1 C2 V2 by C1 plus C2 সমান কেটে গেল C1 C2 by C1 plus C2 V1 minus V2। তাহলে এই পরিমাণ সে আধান কি করেছে? তার কমেছে। ঠিক একইভাবে এ যতটা পরিমাণ আধান দিয়েছে, আমরা দেখব দ্বিতীয় পরিবাহী কর্তৃক তার কতটা সে আধান গ্রহণ করেছে। তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে আধান লাভ সমান কত হবে? না Q2 ড্যাশ মাইনাস Q2, that is equal to C2V minus C2V2, that is equal to C2V সমান C1 V1 plus C2 V2 by C1 plus C2 minus C2 V2, that is equal to C2 C1 V1 plus C2 square V2
মাইনাস C1 C2 V2 মাইনাস C2 স্কোয়ার V2 বাই C1 প্লাস C2 স্কোয়ার, দুটো কেটে গেল, তাহলে কত হবে না C1 C2 বাই C1 প্লাস C2 কমন নিলে কত হবে V1 মাইনাস V2। অর্থাৎ দেখছি যে আধান বন্টনের ফলে প্রথম পরিবাহীটা যতটা পরিমাণ আধান ত্যাগ করেছে, দ্বিতীয় পরিবাহীটা ঠিক ততটা পরিমাণ আধান গ্রহণ করেছে। এবার আমরা দেখব আধান বন্টনের ফলে কতটা শক্তি ক্ষয় হয়েছে। আধান বন্টনের ফলে দুটো পরিবাহীর আধান বন্টনের ফলে মোট কতটা শক্তি ক্ষয় হয়েছে সেটা আমরা নির্ণয় করব। ধরো ওই দুটি পরিবাহীর ক্ষেত্রে তাদের প্রথমের মোট শক্তি কত ছিল, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, এটা ছিল তাদের প্রথমের শক্তি। পরে আধান বন্টনের পর তাদের মোট শক্তি কত হলো না E2 সমান হাফ অফ C1 V স্কোয়ার প্লাস হাফ অফ C2 V স্কোয়ার, that is equal to half of C1 plus C2 into V square, that is equal to কত না হাফ C1 plus C2 V square মানে C1 V1 plus C2 V2 whole square by C1 plus C2 whole square, that is equal to half C1 V1 plus C2 V2 whole square by C1 স্কয়ার কেটে গেল, তাহলে C1 plus C2। তাহলে শক্তি কতটা ক্ষয় হলো, তাহলে E is equal to E1 minus E2, that is equal to হাফ কমন নিলাম, কমন নিলে কত হবে C1 V1 স্কয়ার প্লাস C2 V2 স্কয়ার মাইনাস C1 V1 plus C2 V2 whole square by C1 plus C2, that is equal to C1 V1 square plus C2 V2 square into C1 plus C2 minus C1 V1 plus C2 V2 whole square by C1 plus C2, that is equal to half। একটু গুণ করি, তাহলে কি হবে C1 স্কয়ার V1 স্কয়ার প্লাস C1 C2 V2 স্কয়ার প্লাস C1 C2 V1 স্কয়ার প্লাস C2 স্কয়ার V2 স্কয়ার মাইনাস C1 স্কয়ার V1 স্কয়ার minus C2 square V2 square minus twice C1 V1 C2 V2 by C1 plus C2, that is equal to half C1 V1 square C1 V1 square C2 V2 square minus C2 V2 square, তাহলে কি হবে C1 C2 কমন নিলে C1 C2 by C1 plus C2, তাহলে কি হবে V1 স্কয়ার
ভি2 সি1 সি2 তাহলে ভি1 স্কোয়ার ভি2 স্কোয়ার মাইনাস টুয়াইস ভি1 ভি2, তাহলে হবে ভি1 মাইনাস ভি2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি1 ভি2 এর মানের মধ্যে যারই বড় বা যারই ছোট হোক, ভি1 মাইনাস ভি2 এর হোল স্কোয়ার কি হবে? ধনাত্মক হবে, অর্থাৎ শক্তি ক্ষয় কি হবে? ধনাত্মক হবে। অর্থাৎ কি না, এক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের মধ্যে আধান বন্টনের ফলে কিছুটা শক্তি ক্ষয় হবে। আধান বন্টনের ফলে শক্তির ক্ষয় হবে। বোঝা গেছে? তাহলে আজকে এতটাই।